পল্লী বিদ্যায়নের অনেক কতিপয় কর্মকর্তা কর্মচারী পল্লী বিদ্যায়ন কার্যক্রম এবং পল্লী বিদ্যুতায়ন কাঠামো সংক্রান্ত রাষ্ট্রের কাঠামো সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ এবং অনিয়ম এবং অস্থিতিশীল পরিবেশের মাধ্যমে এই কার্যক্রমটা চলছিল। গত বছর জুলাইয়ের পট পরিবর্তনের পরে এই অনিয়ম যারা করছিল তাদেরকে চিহ্নিত করে একটা অংশের কতিপয় কর্মকর্তা কর্মচারীকে পল্লী বিদ্যায়ন বোর্ড কর্তৃক সার্ভিস কোড এবং রাষ্ট্রদ্রোহী বিবেচনা করে রাষ্ট্রের নীতিমালা বহির্ভূত বিবেচনা করে এটা চাকরিচ্যুত করে। চাকরিচ্যুত করার পরে তারা পল্লী বিদ্যায়ন বোর্ডের এইটাকে অযৌক্তিকভাবে তারা আইনের আশ্রয় সরাসরি না নিয়ে তারা এখনও শহীদ মিনারে তারা এই বিষয়ে পল্লী বিদ্যায়ন বিদ্যমান যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সহানুভূতির জন্য তারা ওখানে রাষ্ট্রের কাছে তারা একটা দাবি জানায়। কিন্তু পল্লী বিদ্যায়ন কর্মকাণ্ডের যারা কর্মরত আছেন তাদের কর্মরত লোকের দাবির প্রক্রিয়াটা ভিন্ন। দাবির প্রক্রিয়াটা হলে অফিসিয়াল প্রসিডিওরের মাধ্যমে আবেদন করতে হবে এবং পল্লী বিদ্যায়ন বোর্ড ইতিমধ্যে যে সমস্ত দাবি অনেকগুলো দাবি কিন্তু মেনে নিছে। যেমন সার্ভিস কোড সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক এটা একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং সরকার এটা একীভূত করা বা প্রক্রিয়ার ভিতরে সরকার একটা আছে। আর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর যে ঘাটতি ছিল সেই ঘাটতি কর্মকর্তা কর্মচারীর বিষয়ে পল্লী বিদ্যায়ন বোর্ড ইতিমধ্যে অনেক কর্মচারী নিয়োগ করছে। ইতিমধ্যে প্রায় 700-850 লাইনম্যান এটা নিয়োগের প্রক্রিয়ায় আছে। এটা 2-1 দিনের ভিতরে তারা জয়েন করবে। কাজে ঘাটতি যে লোকবল, পিসিএম, মিটার রিডার, অন্যান্য যাদের যৌক্তিকভাবে নিয়মিত করা সম্ভব পল্লী বিদ্যায়ন বোর্ড ইতিমধ্যে নিয়মিত করছে। তারপরও তারা যেহেতু আন্দোলন করছে এবং আমাদের অনেককে আহ্বান করছে এর ভিতরে শরিক হওয়ার, যেহেতু আমরা চাকরিচ্যুত লোক আন্দোলন একরকম করে আর চাকরিরত লোক চাকরি ছেড়ে দিয়ে চাকরি অ্যাবসেন্ট থেকে তারা আন্দোলন করতে পারে না, এটা কিন্তু বাস্তবতা। যেহেতু চাকরি থেকে এখান থেকে করতে পারে না সেই জন্যই আমাদের আহ্বান যে আমরা গাজীপুরে এখানে শতভাগ লোকই উপস্থিত আছে, কর্মরত আছে। আমার এই প্রতিষ্ঠান থেকে কেউ এই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নাই এবং আমরা বিদ্যুৎ ব্যবস্থা সচল করব। যদি কোনো প্রক্রিয়া পল্লী বিদ্যায়ন বোর্ডের মাধ্যমে আসে আমরা পল্লী বিদ্যায়ন বোর্ড যেভাবে এটা ইম্পোজ করে আমরা রাষ্ট্রীয় কাঠামো হিসেবে তাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করব।